পেরেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা বন্ধুরা মিলে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা দিনাজপুরের হিলি উপজেলায় যাচ্ছি, যেখানে বন্ধুরা তাদের মোটরসাইকেল এবং অন্যান্য জিনিসপত্র কেনাকাটা করবে। তো চলুন আজকের ভিডিওটি উপভোগ করা যাক। এই তো আমি ঘুমন্ত অবস্থায়, আমার সঙ্গে আছে বাবু এবং আমরা মোটে চারজনের সঙ্গে আলাদা আলাদা। এই তো আমরা মাস্ক নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। এখন আমরা আছি গাইবান্ধা জেলার শেষ উপজেলা এবং দিনাজপুর জেলার শুরুর যে উপজেলাটি যেটি দিনাজপুর এবং গাইবান্ধা জেলাকে আলাদা করেছে। এই ঘোড়াঘাট ব্রিজ পার হলে আমরা হাকিমপুর উপজেলার একটি বাইপাস মোড় পেয়ে যাব। সেই বাইপাস মোড় দিয়ে আমরা সীমান্তবর্তী গ্রাম হিলির দিকে, যেখানে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস সহ ইন্ডিয়ান অনেক পণ্য এবং মোটরসাইকেলের যাবতীয় কাজ করানো যায়। এই তো আমি আমার বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ব্রিজ পার হয়ে আমরা চলে আসি সেই বাইপাস মোড়ের দিকে, যেখানে সম্ভবত একটি মেলা হচ্ছিল। তো আমরা মেলা দেখে দাঁড়িয়ে যাই। সবাই এক এক করে তার নিজস্ব বাইকগুলো দাঁড় করাচ্ছিল। তারপর আমরা হাঁটতে শুরু করি, বিভিন্ন দোকানপাট ঘুরতে দেখি। তো যার যেটা যেখানে ভালো লাগে সেখান থেকে সেটা নেওয়ার চেষ্টা করি। সবাই সবার জন্য ওয়েট করতেছিলাম, কে কখন আসে আগে পরে। বিভিন্ন প্রকার মিষ্টি দেখতে পাচ্ছেন। এখানে একটা বালিশ মিষ্টি বলে প্রচলিত আছে, যেটির ওজন প্রায় দোকানদার আঙ্কেল বলেছিলেন যে 1.5 কেজি থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই তো দেখুন বালিশ মিষ্টিটি আঙ্কেল তুলতেছেন চামিচে। তো তারপর আমরা ওইখান থেকে জিলাপি খাওয়া শুরু করি। জিলাপি খাওয়া আর একটু খাওয়া, জোর করে খাওয়া আর টেস্ট করে। আকাশ মন খারাপ করলে ভালোবাসা হোসেনে খাওয়া, তুলি খাওয়া। বস গালাগালি করা যাবে না, এগুলো কিন্তু ভিডিও ইউটিউবে আপলোড করবো। বাবা কিছু বল। আমি আর কি বলবো, গরমের তৃষ্ণায় মরে গেছে না। বৃষ্টি এখন টিনে চালু ঝুলছে। মেলা থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা হই হিলির উদ্দেশ্যে। যদিও গ্রাম বাংলার রাস্তা অনেক অপূর্ব, কিন্তু রাস্তাঘাট খুবই খারাপ ছিল। তারপর এখানে যেতে যেতেই আমরা পৌঁছে যাই একটি লোক প্রচলিত মুখে এক রাতের মসজিদ হওয়ার একটি স্থানে, যেটি স্থানীয় লোকেরা বলে থাকেন যে এক রাতে এই মসজিদটি নাকি তৈরি হয়েছে। কিন্তু প্রত্নতাত্ত্বিক বিভাগ এখানে উল্লেখ করে দিয়েছেন এই মসজিদটি সুরা মসজিদ নামে পরিচালিত এবং সুলতানি আমল থেকে এই মসজিদটি স্থাপনা করা হয়েছে। কিন্তু কেন জানা নেই যে স্থানীয় লোকজনরা এটিকে এক রাতে মসজিদ বা অলৌকিকভাবে তারা উপস্থাপন করছেন সবার সামনে। তো চলুন মসজিদের ভিতরে বা বাইকটা ঘুরে দেখার চেষ্টা করি। এটি সম্ভবত মসজিদের প্রধান ফটক। তো মসজিদের ভিতরে নামাজ পড়া যায়। তো লোকজনের আগমন বেশি হওয়াতে বারান্দাতে তারা কভার দিয়ে রেখেছে, যাতে বারান্দা থেকে ভিতরে কাউকে না দেখা যায়, এটা সিস্টেম করে রেখেছেন। এটি মসজিদের পুরনো ইতিহাস। প্রত্নতত্ত্ব বিভাগ বলছেন এটি ছোট আকৃতির ইট দ্বারা তৈরি করা হয়েছে এবং মসজিদের বারান্দা সহ চারপাশে নামাজ পড়া যায়। এবং মূল ফটকের উপরে রয়েছে গম্বুজ, যেগুলো বেশি বড় নয়, ছোট ছোট। এছাড়াও প্রত্নতত্ত্ব বিভাগ এটিও উল্লেখ করেছেন এটি শাহী আমলে তৈরি বা 16শো শতকের নির্দেশন হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে জানা নেই কেন স্থানীয় লোকজন এটিকে এখনও এক রাতে মসজিদ বলে উল্লেখ করছেন। এরপরে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটছি, যদিও রাস্তা অনেক খারাপ, কেননা রাস্তার কাজ চলছে, এজন্য হয়তো বা রাস্তার খারাপ। তবে গ্রাম বাংলার ঐতিহ্য দেখতে খুব ভালোই লাগতেছে। দুই পাশে সবুজ ঘন ঘাস বা ধান বাগান। এই তো আমরা আবারও, এটা আমি এবং আমার বন্ধুরা পিছনে, যতটুকু রাস্তা ভালো ছিল ততটুকু জোরে টেনে যাওয়া গেছে। আমরা প্রায় চলে আসছি দিনাজপুরের সেই সীমান্তবর্তী গ্রামে। এখন আমরা দেখছি ইমিগ্রেশন সেন্টার, স্থলবন্দর যে ইমিগ্রেশন হয়, কীভাবে আপনারা এখান থেকে ভারতে প্রবেশ করবেন, সেই ইমিগ্রেশন অফিসের সামনে এখন দাঁড়িয়ে আছি। ভারত যেতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট এবং ভিসা সহ ইমিগ্রেশন অফিসে আসতে হবে এবং যে পোর্ট উল্লেখ করা থাকবে সেই পোর্টের ইমিগ্রেশন দিয়ে আপনারা ভারতে প্রবেশ করবেন। এখন আমরা চলে আসি একদম সীমান্তবর্তী শূন্য রেখার উপরে, যেখানে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড বলা চলে। রেল ক্রসিংটা পার হলেই ভারত এবং এ পারটা বাংলাদেশ। এবং সামনে যে হিল স্টেশনটি দেখতে পাচ্ছেন সেটির চারপাশে ভারত এবং এই শূন্য রেখাটি বাংলাদেশ। এই তো আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন ওটি ভারতের সীমানা, এটি বাংলাদেশ। এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাটি বলা চলে
হিলি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমা থানার একটি অংশ এবং এই পারে রংপুর বিভাগের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় হিলি অবস্থিত। 1947 সালে দেশভাগ হলে এটি আলাদা হয়ে যায়, পূর্ব অংশ বাংলাদেশ আর পশ্চিম অংশ ভারতে থাকে। এটি হিলি ল্যান্ডপোর্ট। ভারত থেকে পণ্যবাহী ট্রাক এখানে এসে তাদের পণ্যগুলো নামিয়ে দিয়ে আবারও ভারতে ফেরত যায়। এছাড়া আমরা এরপর চলে আসি হিলি বাজারের দিকে, যেখানে বিভিন্ন প্রকার চকলেট অন্যান্য জিনিসপত্র কেনার জন্য ঢুকে পড়ি। এই ঘুরতে ঘুরতে আমরা বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস কেনাকাটা শেষে আমরা একটা নির্দিষ্ট দোকানে গিয়ে আমরা, যেহেতু অনেক গরম সেহেতু আমরা আমুল কুল খাওয়ার জন্য দাঁড়িয়ে যাই। আমুল কুল খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি মোটরসাইকেল ঠিক করার জন্য। আমাদের পার্টস কেনা ছিল, তো আমরা পার্টস কিনে মোটরসাইকেলের মেকানিক্সের কাছে দিয়ে এসে উনি ঠিকঠাক করেন এবং ওখান থেকে শেষ করে আমরা আবারও চলে আসি একদম সীমান্তবর্তী সেই শূন্যরেখায়, যেখান থেকে পুরো ভারত এবং বাংলাদেশ দেখা যাচ্ছিল। বাংলাদেশের একমাত্র কাঁটাতারবিহীন সীমান্তবর্তী উপজেলা বা সীমানা বলা চলা যেতে পারে। যদি আজকের ভিডিওটির মাধ্যমে কোনো কিছু জানতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।